has come, so full of charm. Start Holo Power Game, Shake Shack Bomb. Mix has come, so full of charm. Start Holo Power Game, Shake Shack Bomb. নিমকি খুব ভালো, সঙ্গে নিম্বু ছিল। হাসিতে মজাতে শুধু নিমকি নিম্বু। পরীর দেশে গেল ম্যাজিক রিং পেল। জাদু মায়ায় নিমকি হাওয়া হয়েছে গেল। যে সব পারে। মানে কি মূলক ভ্রমণ? শিক্ষামূলক ভ্রমণ। শিক্ষা মানে এডুকেশন, ভ্রমণ মানে ট্রাভেল। আর আর মূলক মূলক শিক্ষামূলক, ওই মূলকের ইংরেজিটা কি মামা? মূলক মানে মূল, মানে রুট। তাহলে হলো এডুকেশন রুট ট্রাভেল। ইয়েস, রুট মানে রাস্তা। কি বলছো কি মামা? বাজে কথা না বলে প্লেসটার নাম বলে ফেল দেখি। যক্ষগড়। কি 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 খবর? যক্ষগড়। হাউ ডেঞ্জারাস! যক্ষ মানে গোস্ট, মানে ভূত। দূর, মানে জায়গাটার নাম যক্ষগড়। ওখানে সুন্দর সুন্দর প্রাচীন মন্দির আছে জানো? ওল্ড টেম্পল। আমি যখন মিশরে ছিলাম তখন এমন বহু ওল্ড মন্দির দেখেছি, তিন কোণা, যাকে বলে ত্রিভুজের মতো। ওগুলোতে মামা, ওগুলোকে বলে পিরামিড। ডুগি, এত বেশি বকিস না তো। আমি কি জানি না যে মন্দিরকে মিশরিয়ান ইংরেজিতে পিরামিড বলে? ওসব তোরা বুঝবি না রে। ঠিক আছে, আর বুঝে কাজ নেই। চল ডুগ, শুয়ে পড়ি, কাল খুব সকালে উঠতে হবে। বাবা ভোর 6টায় বাস ছাড়বে। নিমকি, সাবধানে থাকবে কিন্তু। আর মা যা যা বলে দিলেন সব মনে থাকবে তো? ইয়েস পাপা। শরীর খারাপ লাগলে সঙ্গে সঙ্গে ম্যামকে বলবে। ছাত্র ছাত্রীরা কান খুইল্লা শুইনা নাও, আমরা যাইতাছি শিক্ষামূলক ভ্রমণে, যারে কয় এক্সকারশন। ওইখানে গিয়া এমন কিছু করবা না যাতে শিক্ষামূলক ভ্রমণ শেষকালে দুঃস্বপ্নমূলক ভ্রমণে পরিণত হয়। স্যার, জায়গাটার নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং, যক্ষগড়। গুপ্ত যুগের প্রাচীন মন্দির, বিষ্ণু মূর্তি, ইয়া চোখে না দেখলে বিশ্বাস করুন যায় না। আমি অবশ্য দেখি নাই। ম্যাম, গুপ্ত যুগ মানে তো 320 খ্রিস্টাব্দ, রাইট নিমকি? প্রথম চন্দ্রগুপ্ত 320 খ্রিস্টাব্দে মগধের সিংহাসনে বসেন। সেখান থেকেই গুপ্ত যুগের শুরু। দেখলি ডুগি, নিমকিটা এক্সকারশনে এসেও কেমন পণ্ডিতি দেখাচ্ছে, যেন সব জানতা। ওই রকম পণ্ডিতি আমিও দেখাতে পারি। ইতিহাস নিয়ে যদি একবার বলতে শুরু করি না। আবার বলবি? বুদ্ধদেবের বাবার নাম দশরথ বলে কি মার খেয়েছিলি মনে নেই? এই ভুল কি বলেছি? আমাদের পাড়ার বুদ্ধ কাকুর বাবার নাম তো দশরথ। তুই বল, চেঁচাস না। যক্ষগড়ে প্রাচীন মন্দিরের ভিতরে যে বিষ্ণু মূর্তি আছে, এই মূর্তির মাথায় আছে একখান দুষ্প্রাপ্য নীলকান্ত মণি। স্যার, আমি একটা জার্নালে পড়েছি স্যার, ওই নীলকান্ত মণির জন্য বহুবার বিদেশি শক্তি আক্রমণ চালিয়েছে। এইরকম একখান হিস্টোরিক্যাল প্লেসে পোলাপানকে লইয়া যাইতাছি, ভাই ভাই কেমন রোমাঞ্চ হইতাছে, মানে গোটা শরীর শিহরণ লাগা। আরে হইল নাকি? সামনে ছাগল ছানা এসে পড়েছিল স্যার। বেরো শিখ ছাগল ছানা। ও এইবার আর টাইম পাইলো না, জাকুনি ঠেলায় ঘাড়ে টান লাগিয়ে গেল। স্টুডেন্টস, যে যার লাগেজ রেডি রাখো, ওই দিন হাফ অ্যান আওয়ার আমরা পৌঁছে যাব যক্ষগড়।
আসেন আসেন হেডমাস্টার মশাই। কেডা? আগে আমার নাম নবীন মাধব, এই গেস্ট হাউসের কেয়ারটেকার। ভয় পেয়ে গেলেন নাকি? না 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 না, ভয় পাবো কেন? একটু চমকাইয়া গেছিলাম। আপনার হাসিটা বড় মিষ্ট, কণ্ঠস্বর আরো মিষ্ট। যাও খোকা খুকিরা, ভেতরে যাও, সব ঘর খোলাই আছে। যান যান ম্যাডাম, ভেতরে যান। আপনারা 2-3 দিন থেকে ফিরবেন তো? ইচ্ছা তো আসিল এইরকমই। ছাত্র ছাত্রীগো গুপ্ত যুগের স্থাপত্য, বিষ্ণু মন্দির এইসব সচক্ষে দেখানোর লজ্ঞা। মন্দির তো শুনছি বহু বহু প্রাচীন। আপনি গো গেস্ট হাউসও দেখতাছি মানধাতারা বলে। সে আর বলতে, কত মানুষ এলো কত মানুষ গেল, কেউ কেউ এলো কিন্তু আর ফিরলো না। ফিরলো না মানে? মানে প্রাণে বেঁচে ফিরলো না। কোন কি খুন খারাপি হয় এইখানে? দ্বারে কাছে ডাকাইতে ডেরা আছে নাকি? ভয় পাবেন না, আপনারা বিষ্ণু মন্দির দেখতে যাবেন তো, একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন। এই তো সবে এলাম, বিকেলের দিকে বেরোলে হতো না? বাচ্চাদের খিদেও পেয়েছে। বিকেলে বেরোলে সন্ধে হয়ে যাবে, আর সন্ধে হলেই বিপদ। কিসের বিপদ? আরে একটু যাইরা কাশেন না। ওই মন্দিরে সন্ধেবেলায় যারা আসেন তারা মানুষজন পছন্দ করেন না। যুগ যুগ ধরে এই নিয়মই চলে আসছে। কারা আসেন সন্ধেবেলায়? বাকিটা ওখানকার গাইড রমেশ আপনাদের ভালো করে বুঝিয়ে বলে দেবে। ঘরগুলো দেখে নিয়ে মালপত্র রেখে বেরিয়ে পড়ুন। মন্দিরটা ইয়ান থেকে কত দূর কইতে পারেন? কাছেই, একেবারে হাঁটা পথ। কি অদ্ভুত জায়গা রে ডুগি। অনেক পুরনো জায়গা, ভয় ভয় লাগছে না রে? কিরকম ওদিক থেকে আলো। রাজা মহেন্দ্রাদিত্যের রাজত্বকালে পুষ্যমিত্র নামে এক দুর্ধর্ষ উপজাতি গুপ্ত সাম্রাজ্যের উপর আক্রমণ চালায়। পুষ্যমিত্রকে বিষ্ণুর আরাধনা করে যুদ্ধে হারিয়ে এই মন্দির স্থাপন করেন রাজা। জবদ্বীপ থেকে বিষ্ণু মূর্তি এনে প্রতিষ্ঠা করেন এই মন্দিরে। ওরে বাপরে, এ কি আইলো রে? ও কিছু না, বাদুড়। কি একটা ডেকে উঠলো। প্রাচীন মন্দির, সাপ খুব ছোটখাটো জীবজন্তু আনাচে কানাচে ঘোরে, বোধহয় তক্ষকের ডাক শুনেছেন। তক্ষক? এর নাম হলো যক্ষগড়। গুপ্ত রাজাদের গুপ্তধন যক্ষ হয়ে পাহারা দেয় তারা। তারা মানে কারা? চুপ, সন্ধ্যের আগে তাদের নামও নিতে নেই। গুপ্ত যুগের অতৃপ্ত অশরীরী আত্মারা যুগের পর যুগ এই যক্ষগড় পাহারা দিচ্ছে। ও মাই গড! ডুগডুগি, সামনে যাবে না। ঠিক আছে ম্যাম, বিষ্ণু মূর্তিটা ভালো করে দেখা যাচ্ছে না। দড়ির ওপারে গেলে ভালো হতো। খবরদার খবরদার, কেউ দড়ির ওপারে যাবার চেষ্টা করবেন না, দূর থেকেই দেখার নিয়ম। ম্যাম, ও ম্যাম, আপনি যে বলেছিলেন মূর্তির মাথায় নীলকান্ত মণি আছে, কোথায় কোথায় সেই মণি? দেখতে পাচ্ছি না তো। সত্যই তো রমেশ বাবু, নীলকান্ত মণি তো চোখে পড়তাছে না। ওই তো নীলকান্ত মণি। কোথায় কোথায় কোথায়? দেখতে পাচ্ছি না তো। দেখা কোথায় যাচ্ছে না, কোথায়? আছে আছে, ব্রহ্মদেশ থেকে এসেছিল এই নীলকান্ত মণি, মহামূল্যবান। ওই তো জলজল করছে। দিনের আলো পড়েছে বলে বোধহয় পরিষ্কার দেখা যাচ্ছে না। আছে, অথচ দেখা যাইতাছে না। সন্ধেবেলায় দেখা যাবে নিশ্চয়ই। সন্ধেবেলায় কারা আসে বললাম না? কারা পাহারা দেয় যক্ষ হয়ে এই যক্ষগড়ের বিষ্ণু মূর্তি, গুপ্ত যুগের গুপ্তধন? খবরদার খবরদার, যারা কথা না শুনে আসার চেষ্টা করে তারা আর ফিরে যায় না। এইখানে আর খারাই লাভ নাই, দিনের আলোতেই ডর লাগে। দেখলে তো, গুপ্ত যুগের বিষ্ণু মূর্তি, নীলকান্ত মণি। কোথায় আর দেখলাম ম্যাম? ওটা তো বাইনাকুলার দিয়ে দেখার মতো। ঠিক আছে, আবার আসা হইব। আমরা তো 2 দিন আছি। কাল আবার আসবেন নাকি?
একবার দেখে হলো না? কেন এলে আপনার আপত্তি আছে? না 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 না, আমার আপত্তি কিসের, আমার আপত্তি কিসের? তবে দিনের আলো থাকতে থাকতে। ও মাই গড! বাঁচাও! এরা সব জ্যান্ত প্রাণী, মৃত বা অশরীরী নয়, তারা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। লোকটা এত ভয় দেখাচ্ছে কেন? আপনার নাম আমি শুনছি অনেক, সত্যেন বাবু। আপনি একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্কুল শিক্ষক। না না, ওসব কিছু না। আপনারা বাচ্চাদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে এসেছেন যক্ষগড়ে। আমি নিজে একসময় ওই মন্দির পরিচালন কমিটিতে ছিলাম। আমার মনে হলো বিষয়টা নিয়ে আপনার সঙ্গে দুটো কথা বলাই যায়। ব্যাপারটা কি কন্ত? ওই মন্দিরটা দেখভাল করে যে কমিটি, সেখানে নানান গন্ডগোল চলছে। সেই জন্যই আমি আর ওর মধ্যে নেই। কিন্তু মুশকিল হচ্ছে, ঠিকঠাক দেখাশোনার অভাবে মন্দিরটার অনেক ক্ষতি হচ্ছে, অনেক কিছু খোয়া যাচ্ছে এখান থেকে। খোয়া যাচ্ছে মানে চুরি? বহু মূল্যবান ধাতু ছিল এই মন্দিরের দেয়ালে, সেগুলো অনেক দিন উধাও। আমার আশঙ্কা এবার বিষ্ণু মূর্তিটাও থাকবে না। কোন কি? কারা এইসব ষড়যন্ত্র করতেছে? আমার ধারণা একটা বড় পাচার চক্র, যাদের কমিটির লোকজন ইন্ধন দিচ্ছে। আচ্ছা, গাইড রমেশবাবু বললেন নীলকান্তমণি দিনের বেলায় খালি চোখে দেখা যায় না। বিষ্ণুমূর্তির মাথায় নীলকান্তমণিটা কি সত্যি সত্যি এখনো আছে? না, নেই। নাই মানে কই আছে? বিষ্ণুমূর্তির মাথায় কোনো নীলকান্তমণি নেই, অনেক দিন পাচার হয়ে গেছে। এমন একটা মূল্যবান জিনিস, ইস! বিষ্ণু মূর্তিটাও মহামূল্যবান, অষ্টধাতুর মূর্তি, সেটাও তো যেতে বসেছে। আপনি সব জানেন, চুপ কইরা আছেন কেন? প্রমাণ কোথায়? কাকে ডেকে নিয়ে দেখাবো নীলকান্তমণি নেই? সন্ধেবেলায় কেউ ঢুকতে পারে ওখানে? একবার জোর করে ঢুকতে গিয়েছিলাম, পারিনি। পুলিশকে জানাননি? এবার জানাবো। আর কোনো রাস্তা নেই। ওই প্রাচীন মূর্তিটা বাঁচাতে গেলে একটা শেষ চেষ্টা করতেই হবে। দেখ ডুগ, এভাবে একা একা কাউকে কিছু না বলে আমরা যদি বেরিয়ে যাই, তবে খুবই বাজে ব্যাপার হয়ে যাবে। কিন্তু সবাই খুঁজবে। তাছাড়া সময় মতো পথ চিনে আমরা যদি আবার না ফিরতে পারি, তোর কি জানি ডুগটা কি সব প্ল্যান করছে। যদি কোনো বিপদে পড়ি তখন কি হবে? নীলকান্তমণি দেখলে কি ল্যাজ গজাবে? সত্যেনবাবু বললেন নীলকান্তমণি নেই, বিষ্ণু মূর্তিটাও চুরি হয়ে যেতে পারে। আবার গাইড রমেশবাবু বললেন নীলকান্তমণি দিনের বেলায় দেখা যায় না। কত ভয় দেখানো কথা বললেন। কাল আবার আসবেন নাকি? কেন এলে আপনার আপত্তি আছে? না 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 না, আমার আপত্তি কিসের, আমার আপত্তি কিসের? তবে দিনের আলো থাকতে থাকতে। আমরাও তো দূর থেকে বিষ্ণু মূর্তির মাথায় কিছুই দেখতে পেলাম না। নীলকান্তমণিটা কি সত্যিই আছে নাকি নেই? দেখি তো একবার। কি বিষ্ণুমূর্তির মাথায় তো গর্ত হয়ে আছে, কিছুই নেই। তার মানে তো নীলকান্তমণি নেই। ঠিক দেখলাম তো? আবার দেখি তো। না, ঠিকই তো দেখছি, কিন্তু আশেপাশে কাউকে দেখছি না। আরে ডুগডুগি না? ওরা ওখানে কি করছে? কাউকে না বলে চলে গেছে। ইস, ওরা তো ভয়ঙ্কর বিপদে পড়বে। না, আমাকে ওখানে যেতেই হবে। ম্যাডাম শাওকে বলে এসেছি আমি এখন রেস্ট নেব। আমাকে এখন কেউ এ ঘরে এসে খুঁজবে না। আমি যাই, এক্ষুনি যাই ওখানে। আমাদের এক্সকারশনে আসাটাই মাটি হয়ে যাবে যদি ভালো করে মূর্তিটা দেখতে না পাই। আমার খুব ভয় করছে রে ডুগ। যদি গুপ্ত যুগের আত্মারা আসে। গুলটে মামার মন্ত্রটা আওড়ালে না, আত্মা ভূত সব পালাবে। কোনটা? গুলটে মামা শিখিয়েছিল রে, মনে নেই? ভূত পেতনি ভাগ,
লাগ ভেলকি লাগ। ভূত পেতনি বাঘ লাগ ভেলকি লাগ। নীলকান্ত মণিটাকে ভালো করে দেখতেই হবে। নীলকান্ত মণির অনেক দাম, তাই না রে ডুগ? ফিরে গিয়ে গুলটে মামাকে জিজ্ঞেস করব। এখন তাড়াতাড়ি চল। আরে ওরা হন হন করে এগিয়ে গেল। ডাকলে তো আমায় এই চেহারায় দেখে চিনবেও না, উল্টে চমকে যাবে। যা, দেয়ালের আড়ালে চলে গেল। আরে ওরা কারা? বাপরে, এরা কি গুপ্তযুগের সেই অশরীরী আত্মা? ডুগা ডুগিকে যদি ওরা ধরে, একজন অদ্ভুত ভাবে হাঁটছে না? আরে হাতুড়ির শব্দ শুনছি, কেউ কিছু ভাঙছে মনে হচ্ছে। ছেনি হাতুড়ি দিয়ে ভাঙছে। বাবা গো! ডুগডুগির গলা না? কি হলো ওদের? ডুগডুগি মাটিতে পড়ে আছে, মনে হয় অজ্ঞান হয়ে গেছে। তোমরা বিষ্ণুমূর্তি আর নীলকান্ত মণি দেখতে মন্দিরে ঢুকেছিলে, তখনই তোমাদের ওপর অ্যাটাক হয়, তাই তো? হ্যাঁ স্যার, অশরীরী আত্মা আমার মাথায় হাতুড়ির বাড়ি মারে। হাতুড়ি? বুঝতে পারিনি স্যার, আমার মাথা পুরো আলু হয়ে গেছে। এই যে আমি তো বারণ করেছিলাম বিকেলের পর ওখানে যেতে, শুনলে না? এখন বোঝো। নবীন বাবু, আমি তদন্তটা করছি, আপনি মাঝখান থেকে কথা না বললে ভালো হয়। তা তো বটেই, তা তো বটেই। আমি এখন আসি স্যার। আসুন। কি বুঝতেছেন অফিসার? আজ থেকে স্পটটার ওপর আমার ফোর্স নজর রাখবে, কাল আবার দরকারে কথা বলবো। ওকে? ওকে অফিসার। আরে নবীন বাবু ব্যাগটা ফেলে চলে গেলেন। নবীন বাবু! আমি দেখতেছি কই গেল। নিমকি, যাও স্নান টান সেরে নাও, অনেক বেলা হয়ে গেছে। যাচ্ছি ম্যাম। আরে ব্যাগের মধ্যে হাতুড়ি আর ছেনি। নবীন মাধব বাবু ছেনি হাতুড়ি দিয়ে কি করেন? কাল রাতে দেখা অশরীরীদের একজন ওনার মতন করেই হাঁটছিলেন। তবে কি হলো নিমকি? এখনো দাঁড়িয়ে? ম্যাম, আপনি বিশ্বাস করেন আত্মা, অশরীরী এসব আছে? বিশ্বাস তো করি না, বাট যা ঘটছে। আমার ব্যাগটা এখানে ফেলে গেছি, এত ভুলে যাই না আজকাল। ম্যাম, আমার মনে হয় যা হচ্ছে এসব আত্মা বা অশরীরীর কাজ নয়। যা ভেবেছি ঠিক তাই। আজকে আমাকে ওই মন্দিরে আবার যেতে হবে। আশা করি ম্যাডাম আর হেড স্যার টের পাবার আগেই ফিরে আসবো। এদেশের ঐতিহাসিক সম্পদ আমায় রক্ষা করতেই হবে। তাড়াতাড়ি কর রমেশ, আজ রাতেই মূর্তিটাকে সরিয়ে ফেলতে হবে। পেছনে আবার পুলিশ লেগেছে। পুলিশ কি করবে? আমাদের চেহারা দেখলে ভিড়মি খেয়ে পালাবে। ছেনি হাতুড়ি দিয়ে কাজ করা, এটা কেটে বার করা কি চারটিখানি ব্যাপার? আরে তোর তো বয়স কম, আমি এই বয়সে কত ঘাম ঝরালাম বলতো। এবার আসল জায়গায় পৌঁছে দিলে ঘাম ঝরানো সার্থক। যাও বাবা, গুপ্ত যুগের বিষ্ণুমূর্তি, তুমি যাও বিদেশে, আর আমরা পায়ের উপর পা তুলে টাকা কামাবো স্বদেশে। গুপ্ত যুগের দুই আত্মা। কে? ও নবীনদা, কে গো? চিনতে পারছো না? আমি হলাম সত্যিকারের গুপ্ত যুগের অশরীরী আত্মা। ওরে বাপরে, হে ভগবান, আমাদের মেরো না। ওরে বাবা! বিষ্ণু মূর্তি নিয়ে পালাবে, তাই না?
না না ভুল ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমাদের ক্ষমা করো। নীলকান্তমণি ফেরত দাও আগে, যদি প্রাণে বাঁচতে চাও। কোথায় নীলকান্তমণি? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই এই রমে, এনে দে এনে দে, ওই কুলুঙ্গিতে আছে, এনে দে। আজকেই সরাবো ভেবেছিলাম। শিগগির এনে দাও। এই তো এই তো এই যে নীলকান্তমণি। বিষ্ণুমূর্তির মাথায় যেখানে ছিল সেখানে রাখো। এই যে এবার এবার আমাদের ছেড়ে দাও। মেরো না, আমাদের যেতে দাও, যেতে দাও। যাও যাও, চলে যাও, চলে যাও। পালিয়ে যাবেটা কোথায় বাছাধন? বাইরে পুলিশ তোমাদেরই অপেক্ষায় আছে। উফ, হাঁপ ছেড়ে বাঁচলাম। থ্যাংক ইউ অফিসার, যেভাবে আপনি যক্ষগড়ের এই প্রাচীন মূর্তি আর নীলকান্তমণি ফিরিয়ে দিলেন। গেস্ট হাউসের কেয়ারটেকার আর মন্দিরের ওই গাইড ছাড়াও এর পেছনে অনেক বড় মাথা রয়েছে। এবার ওগুলোকে ধরতে হবে। আমার তখনই সন্দেহ হয়েছিল ওই গাইড রমেশ বাবুর উপর। খালি কয় দূর থেকে দেখেন, দিনের বেলায় নীলকান্তমণি দেখুন যায় না। যত চালাকি। আজকে আমরা প্রাণ ভরে মন্দিরটা আর বিষ্ণু মূর্তিটা কাছ থেকে দেখব। ছেলেমেয়েরা খুব খুশি হবে। জানেন স্যার, নিমকি কিন্তু আমায় বলেছিল ওসব অশরীরী বলে মন্দিরে কিচ্ছু নেই, কিন্তু ও কি করে জানলো? বুদ্ধি, নিমকিটার বুদ্ধির কোনো তুলনা নাই। বুদ্ধি ছাড়াও আমার যে ক্ষমতাটা আছে সেটা কিন্তু শুধু তোমরাই জানো। ভুলেও কাউকে বলো না। কি মনে থাকবে তো?